গুড মর্নিং। আজকে ডিস্টেন্সটা অনেক, প্রায় 250 কিলোমিটার। দেখি আমার পলিউশনের কাগজটা ফেল আছে, পর যাওয়া রিস্কি হয়ে যাচ্ছে। তো আমার গাড়িটা নেব না, আজকে যাবে শুভদার গাড়িটা। বলছি আমরা শুভদাকে বললাম তুমি চালাও, আর আমরা যেহেতু পুরো একদম জঙ্গলের ভিতরে এন্টার করে গেছি, সামনে ফরেস্ট এত সুন্দর লাগছে না। Ladies and gentlemen, you are still not ready for this. The Mojo deals, we been trapping like the 80s. এখন আমি সেই ঐতিহাসিক রাস মঞ্চের সামনে দাঁড়িয়ে 1600 খ্রিস্টাব্দে মল্লরাজ বীরহাম্বীর এই অনন্য স্থাপত্যটি নির্মাণ করেন। রাস উৎসবের সময় বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে এনে পুজো করা হতো। এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত জায়গার বাস পাওয়া যায়। বাসে করে এসে তোমরা এখান থেকে অটো, এই টোটোগুলো বুক করে নিতে পারো বিষ্ণুপুর ঘোরার জন্য। এরা ঘন্টা চুক্তিতে ঘোরায়। দুই চালাঘরের আদলে নির্মিত বাংলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দির। 400 বছরেরও বেশি পুরনো এই টেরাকোটা শিল্প আজও বাংলার গৌরব বহন করে। সূক্ষ্ম টেরাকোটা শিল্প সত্যি একবার দেখলে মুগ্ধ হয়ে যাবেন। ইতিহাস আর টেরাকোটা শিল্পর এক অনন্য নিদর্শন। জোড়বাংলা মন্দির দেখার পরে তোমরা ঘর সাজানোর জন্য বিষ্ণুপুরের পোড়ামাটির পুতুল এবং টেরাকোটার ঘোড়া এবং মাটির গহনা অত্যন্ত জনপ্রিয়। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। বন্ধুরা, এটাই বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির। শতাব্দী প্রাচীন ইতিহাস আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে এই মন্দিরটি। আপনাদেরকে স্বাগত বিষ্ণুপুরের ঐতিহাসিক রাধেশ্যাম মন্দিরে। 1758 সালে মল্লরাজ চৈতন্য সিংহের নির্মিত এই একরত্ন মন্দির সূক্ষ্ম টেরাকোটা শিল্পকর্ম আজও ইতিহাসের সাক্ষী। এটা হলো রাধেশ্যাম মন্দির। তো আমরা সব প্লেসগুলো একটু একটু করে ঘুরছি, একটু একটু করে ক্লিপ নিচ্ছি আর আমরা বেরিয়ে যাচ্ছি। ইতিহাসের দরজায় আপনাকে স্বাগত। এটা মল্ল রাজাদের গৌরব এবং দুর্গানগরীর প্রধান প্রবেশদ্বার। এই লাল মাটির পথ দিয়ে ওখান দিয়ে হেঁটে হেঁটে আসলাম। ওই যে হচ্ছে তরুণদ্বারটা, ওখান থেকে এটার ভিউটা এরকম লাগে। হয়তো কোনো এক সময় এই সব জায়গাগুলোতে হয়তো রক্ষীরা থাকতো, বা এই সব জায়গাগুলোতে হয়তো রক্ষীরা থাকতো। শুধু এগুলো কালের পাতা, এগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে। ইতিহাসের পাতায় আজও অমর বিষ্ণুপুরের মদনমোহন মন্দির। শুধু এটি মন্দির নয়, এ যেন বাংলার ইতিহাসের জীবন্ত অধ্যায়, যেখানে প্রতিটি ইঁটই বলে শতাব্দীর গল্প আর মল্লরাজাদের গৌরব। এটা হলো বনশ্রী রিসর্ট, এই জায়গাগুলো খাওয়ার জায়গা। আর এখানে খুব সুন্দর একটা বড় পুকুর টাইপের, বাট এখানে জল নেই। জয়পুর ফরেস্টের একদম রাস্তার ধারে রিসর্টটা। তোমরা চাইলে এখানেও খেতে পারো এই জায়গাগুলোতে, যে এসিতে খাবে সেটা ডিপেন্ড করে, একদমই পার্সোনাল। তোমরা এখান থেকে খেটে একেবারে বেরিয়ে যাবে। চিলি চিকেন, ভেজ থালি। এখন বাজে 3:27। আমরা অবশ্যই এখান থেকে বেরিয়ে গেছি লাঞ্চ করার পর।
আর এই যে জঙ্গলগুলো থেকে রিসোর্ট আছে, রিসোর্ট। তো এখন আমাদের ত্রিবেণী পর্যন্ত পৌঁছাতেই হবে, আমরা লেট করিনি এখানে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ছোট্ট ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।